নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে আমাদের গাছেরই পাকা আম দিয়ে আমসত্ত্ব। গাছে তো প্রচুর পাকা আম আছে, প্রথমে আমগুলো পেড়ে নেব। আর এই গাছের আমগুলো আছে অনেক উঁচুতে, লগা টাকা বেঁধে আমি রেডি করে নিয়েছি। আর গাছের আমগুলোও খুব মিষ্টি। আম বেশ অনেকগুলোই পড়ে গেছে, এবার আমগুলো আমি কুড়িয়ে নেব। এই দেখুন, বেশ অনেকগুলোই আম পড়েছে। এই গাছে যে পাকা আমগুলো ছিল সেগুলো পেড়ে নিয়েছি। প্রচুর আম আছে এই গাছে। এই দেখুন, বেশ অনেকগুলো আমি পেড়ে নিয়েছি। তাহলে চলুন এখন আমসত্ত্বটা বানিয়ে নিই। ছোট বড় সাইজে সব রকমই আম আছে, আর এই আমটা ভীষণই মিষ্টি, একদম গাছ পাকা আম। এখনই আমগুলো পেরেছি, প্রচুর আঠা আছে। প্রথমে আমগুলোকে ধুয়ে নেব। আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমগুলো কেটে নেব। আমের ছালটাকে ছাড়িয়ে নেব। এই দেখুন, ছালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, একটুও কিন্তু ছাল লেগে নেই। পাকা আমের ছালগুলো এখন শুধু ছাড়িয়ে নেব। এই দেখুন, ছালটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি সব আমের ছালগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত পাকা আমের ছালগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, সবার বাড়িতে তো আর মিক্সার গ্রাইন্ডার থাকে না, তার জন্য আমি আজকে একদম ঘরোয়া গ্রাম্য পদ্ধতিতে কোনো রকম মিক্সার গ্রাইন্ডার ছাড়াই আমসত্ত্বটা বানাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। পাকা আমের কাঁধটাকে বের করার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে গ্রেট করে কাঁধটাকে বের করে নেব। এইভাবে সব আমের কাঁধগুলোকে বের করে নেব। দেখুন, বেশ অনেকটাই কাঁধ কিন্তু বেরিয়ে গেছে, আর এভাবে কাঁধ বের করা আরও বেশি সহজ। দেখুন, যে পরিমাণ আম নিয়েছিলাম কাঁধ কিন্তু বেশ অনেকটাই বেরিয়েছে। এবারে এই আমের কাঁধটাকে ছেঁকে নেব। আমের কাঁধের মধ্যে সরু সরু সুতোর মতো ফাইবার, তারপরে একটু গোটা গোটা অংশও থেকে থাকে, সেগুলোকে ছেঁকে বাদ দিয়ে দেবো। তার জন্য আমি এখানে একটা বড় ছিদ্রওয়ালা ছাঁকনির মতো নিয়ে নিয়েছি, এখানেই ছেঁকে নেব। এই ছাঁকনার উপর আমি এক হাতা দু হাতা দিয়ে দেব। এই হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এবার এই কাঁধটাকে ছেঁকে নেব। নিচে কাঁচটা দেখুন কত সুন্দর পাতলা হয়ে পড়ছে। এর মধ্যে কিন্তু কোনো ফাইবার, কোনো আমের গোটা গোটা অংশ এগুলো কিছুই থাকবে না। খুব সহজেই কিন্তু এই কাঁচটা ছাঁকা হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত কাঁচটা বের করে নেব। ভালো করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখুন ছাঁচটাকে বেশ অনেকটাই ছেঁকে নিয়েছি। বাকিটাও আমি একইভাবে ছেঁকে নেব। খুব ভালো করে আমি কাঠটাকে ছেঁকে নিয়েছি। এই দেখুন, যেগুলো গোটা গোটা ছিল, দু একটা ছালও থেকে গেছিলো, সেগুলো কিন্তু এই ছাকনার উপর থেকে গেছে। এটা নেব না, এটাকে বাদ দিয়ে দেব। আমসত্ত্ব বানানোর আগে কিছু টিপস আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। কড়াইটা দেখুন একদম নিচে আছে, আমি কিন্তু এখন উনুনে বসাইনি। উনুনে বসানোর আগে আমি এই কাঁচটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কাঁচটাকে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর কড়াইটাকে উনুনের মধ্যে বসাবো। কড়াই যাতে গরম না হয়, ঠান্ডা কড়াইয়ের মধ্যেই কাঁচটা দিয়ে দেব। এবার আমি কড়াইটা উনুনে বসাবো।
মাঝারি আছে। এবার আমের কাতটাকে খুব ভালো করে পাকিয়ে নেব। এখন কিন্তু অন্য কোনো উপকরণগুলো দেবো না, একটু ফুটে উঠলে তারপর দিয়ে দেব। আমের কাতটাকে পাকানোর সময় কিন্তু সব সময় নাড়তে হবে, তা না হলে আবার কাতটা কড়াইয়ের তলায় বসে যাবে। আমের কাতটাকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এখন দেখুন একটু ফুটফুট করে উঠতে শুরু করেছে। এই দেখুন, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি। আমসত্ত্ব একটু মিষ্টি হয়, তাই চিনিটা একটু বেশিই লাগবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে খুব ভালোভাবে টেস্টটা অ্যাডজাস্ট হয়। লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আর চিনি দেওয়ার ফলে একটু জলজলে ভাব হয়ে যায়, এই জলটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়েও নেব। চিনিটা গলে গেছে। এখন দেখুন আমের কাতটা কিন্তু একটু পাতলাও হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এই কাতটাকে একটু মোটা করে নেব। আমের কাতটাকে খুব ভালো করে পাকিয়ে নিয়েছি। দেখুন কাতটা বেশ অনেকটা গাঢ় হয়ে এসেছে। আমি খুন্তি দিয়ে তুলেছি, এখন কিন্তু খুন্তি থেকে পড়ে যাচ্ছে না। একটু ঢাল করলে আস্তে আস্তে পড়ছে। এরকম যখনই হবে তখনই বুঝতে পারবেন যে আমের কাতটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আমসত্ত্ব বানানোর জন্য আমি একটু ধার উঁচু স্টিলের থালা নিয়ে নিয়েছি। এখন এই থালাগুলোর মধ্যে সাদা তেল লাগিয়ে নেব। তেলটাকে চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব, তাহলে আমসত্ত্বগুলো খুব ভালো করে উঠে আসবে। 3টে থালাতেই আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার এই আমের কাতটা আমি থালার মধ্যেখানে দিয়ে দেবো। আমসত্ত্বগুলো আমি একটু মোটা করেই দেব। এবার আস্তে আস্তে থালা চারিদিকে ছড়িয়ে নেব। থালা চারিদিকে এবার ছড়িয়ে নেব। এভাবে একটু ট্যাপ করে দেবো, তাহলে খুব ভালো করে সেট হয়ে যাবে। এই দেখুন, আর এই আমসত্ত্বগুলো তো বাড়িতেই খাওয়া হবে, তার জন্য কিন্তু একটু মোটা মোটা করেই দিলাম। আমের কাতগুলোকে আমি 3টে থালার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার এগুলোকে রোদে দিয়ে দেবো। এখন এই আমের কাতটা যেরকম গরম আছে সেরকম নরমও আছে, তার জন্য এগুলোকে একটু সমান জায়গার মধ্যে দিয়ে খুব ভালো করে রোদে দিয়ে দেবো। সমান জায়গার মধ্যে না দিলে কাতটা আবার একদিক হয়ে যাবে। আমসত্ত্বগুলোকে আমি 2 দিন পর্যন্ত রোদ দিয়ে খুব ভালো করে শুকিয়ে নেবো। আপনাদের 2 দিন পরে দেখাবো। যদি রোদ দেখেন একটু কম আছে, তাহলে 3 দিন রোদে দিয়ে দেবেন। আর এখন যা গরম আছে, তাহলে কিন্তু 2 দিন দিলেই শুকিয়ে যাবে। আমসত্ত্ব করার পর আমি রোদে শুকোতে দিয়েছিলাম প্রায় 2 দিন পর্যন্ত। খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। প্রখর রোদ ছিল, তাই 2 দিনেই কিন্তু শুকিয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি আমসত্ত্বগুলো কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই দেখুন, উল্টে দিচ্ছি তবুও কিন্তু পড়ছে না। কত সুন্দর করে শুকিয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর আছে। প্রথমে একটা ছুরি দিয়ে থালার ধারগুলো থেকে আমসত্ত্বটাকে ছাড়িয়ে নেব, তাহলে কিন্তু খুব সহজেই থালা থেকে উঠে আসবে। এইভাবে একটা দিক ধরে নেব। এবার আস্তে আস্তে এই থালা থেকে তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। তবে কিন্তু একদম তাড়াহুড়ো করলে হবে না, একদম আস্তে আস্তে তুলব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে উঠে আসছে থালা থেকে।
এই দেখুন পুরো আমসত্ত্বটাকে আমি থালা থেকে তুলে নিয়েছি। এখন দেখুন কত সুন্দর লাগছে, একদম যেন চকচক করছে। কত পাতলা হয়েছে দেখুন, কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে রেখে দেবো, ঠিক একইভাবে আমি বাকিগুলোকে তুলে নেব। বাজারে যেরকম আমসত্ত্ব বিক্রি হয় সেরকম এগুলোকে পিস পিস করে কেটে নেব। আমি এখানে চ্যাপটা চ্যাপটা কিছু রেখেছি, এই দেখুন। আর এখানে কিছুটা আমি রোল করে নেব। এই দেখুন রোল করে নিয়েছি। একটা আমি চ্যাপটা করে রেখেছি, একটা রোল করে রেখেছি, দুটো পদ্ধতি ভীষণ সুন্দর। এরকম চ্যাপটা চ্যাপটা করে ভাঁজ করে বা এরকম লম্বা লম্বা ফোল্ড করে এগুলোকে এয়ার টাইট কন্টেনারে ভরে বেশ অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত এগুলো ভালো থাকবে, আর বাইরে রাখলেও কিন্তু প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে। তো আজকে এই আমসত্ত্বের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো পর্যন্ত বনি কিচেন চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন।